হ্যালো বন্ধুরা, আজকে করেলাম নিরামিষ একটা ঘন্ট। তার লেগে এদিকে প্রথমে খাসির চালে আমি ধুয়ে রেডি করছি। এখানে পটলটি কাটতে লাইছি ধুয়ে, আর এখানে কড়া গরম করে তেল দিয়া হলুদ লবণ লঙ্কার গুঁড়া দিয়ে পটলটি আমি ভালো করে ভাজা নিমু। আর পটলটি একটু বেশি ভাজুম, যেহেতু নিরামিষ তরকারি করুম। তো পটলটি দেখো আমি অনেকক্ষণ কিছুটা দিয়ে সেটা ভাজছি। তো এখন নামাই নিমু। এদিকে টমেটো দিমু, টমেটো রেডি করছি। এখানে পনিরটিও রেডি করছি, পনির দিমু। তো পনিরটিও আমি হলুদ দিয়ে লঙ্কার গুঁড়া দিয়ে আমি পনিরটি ভালো করে ভাজা নিতেছি। তো পনিরটি আমার ভাজা হয়ে গেছে, এখন নামাইয়া নিমু। তো পটল পনির দেখো আমার ভাজা হয়ে গেছে গা। আর এদিকে আবার আলু কাটটা ধুইয়া রেডি করছি আমি। আলুটিও লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভাজা নিমু। তো আলুটিও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এখন নামাই নিমু। নামাই নিয়ে সেটা খাসির চালটা আমি ভাজুম। এখানে আবার কিছুটা তেল দিয়া হলুদ লবণ দিয়া সেটা আমি খাসির চালটিও ভালো করে একটু ভাজা নিতে আসি। অনেকক্ষণ লাগে সেটা একটু ভাজলে কিছুটা স্যান্ট বাইরেও, তো তার লাগে আমি একটু ভাজা নিতেছি। এখন দিয়ালাম জল, জল দিয়ে আমি চালটা সিদ্ধ করুম। আর জলের মধ্যে দিয়ালাম আলুটিও, আলুটি যে ভাজছিলাম তো দিয়ে সেটা এখন নাড়াচাড়া দিয়ে এডিট ভালো করে মোটামুটি ফুটটা গেছে গা। দেখো এখন কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতা শুকনো মরিচ দিয়ে সেটা আমি ফোড়ন দিয়ে লাইতেছি। এদিকে বাদামও দিয়ে লাইছি কিছুটা। তো বাদাম দিয়ে নাড়াচাড়া করে সেটা আমি হলুদ লবণ লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সে মশলাটা ভালো করে কষাইয়া সবটা সবজি দিয়ে লাইছি। পটল পনির আলু বাদাম খাসের চাল দিয়া যে সবজিটা করুম। তো দিয়া সেটা এখন দেখো ভালো করে এটা ফুটটা গেছে গা। তরকারিটা আমার হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে লাইছি আর বেশ কিছুটা ঘি দিয়া সেটা আমি এখন নামাই নিমু। আর ঘি দিলে দারুণ লাগে খেতে। তো এটা একটু মাখা মাখা এমনভাবে রাখুম। এটা যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গে খাইতে ভালো লাগবো, ভাতের সঙ্গে তো ভালোই লাগবো, গরম ভাতের লগে বেশ দারুণ লাগবো। তো এখন নামাই নিমু, কারণ এটা আর একটু শুকনা শুকনা থাকবো, বেশি একটা ঝোল ভালো লাগে না কষার লেগা। টাটা বন্ধুরা।